বাহিরে কালকে রাত থেকে এখন এই সকাল পর্যন্ত অনেক বৃষ্টি। এই বৃষ্টিতে সবার মন চায় একটু খিচুড়ি রান্না করে খেতে। বাট আমার আজকে মন চাচ্ছে একটু রুটি দিয়ে গরুর মাংস এবং ডাল দিয়ে রান্না করে খেতে। তো আজকে আমি দেখাবো কিভাবে একলা ঘরে দোকলা না হয়ে সিঙ্গেল লাইফে ব্যাচেলার স্টাইলে রুটি বানাতে হয় এবং সেই তরিকাগুলো আস্তে আস্তে শো করবো। চলুন শুরু করা যাক। তো প্রথমে এরকম গরম পানিতে ময়দা মিশিয়ে ভালো করে খামির বানিয়ে সেই খামিরে হালকা একটু তেলের ছিটা দিতে হবে যাতে এটা পুরো সফট হয়। এবং এক টুকরা এরকম এক গোলা হচ্ছে আটার ময়দা নিয়ে বা ময়দার গোলা নিয়ে হচ্ছে এরকম পিঁড়ার মধ্যে রেখে চাপ দিতে হবে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিঁড়া এবং বেলুন ইন্টারন্যাশনাল, কারণ হচ্ছে এটা কোনো বাংলাদেশের মতো না। আমার বেলুনটা খুবই চমৎকার। এটা হচ্ছে একটা বোতল, সেই বোতলটাকে আমি কাজে লাগিয়েছি এবং খুবই মসৃণ এটা, যার কারণে হতে খুব সুন্দর লাগে। এবং রুটি যে খুব গোল হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দেখুন, রুটি হচ্ছে যেহেতু দিন শেষে আমরা সেটা ছেড়েই খাবো, অতএব গোল হওয়াটা কোনো মানে ম্যাটার না, হইলে ভালো, দেখতে সুন্দর। তো আমি মোটামুটি চাপ দেওয়া শেষ, ঊর্ধ্ব চাপ থেকে নিম্ন চাপ সব দেওয়া শেষ করে আমি একটা রুটি বানিয়ে ফেললাম। এখন এই রুটিটাকে হচ্ছে আমরা তাওয়াতে দিব। তো আমি এখন তাওয়া আগে গরম করে নিয়েছি, এখন তাওয়াতে ঢেলে দেবো এটা। দেখা যাক কতটুকু কী হয়। বেশ ভালো বড় সড়ো হয়েছে মোটামুটি। আর একটু তেলে ছিটা দিয়ে দিব হালকা, যাতে পরোটার মতো একটা ভাব আসে। কিছুক্ষণ রেখে দিব যতক্ষণ না সেটা গরম না হয়। তো এই ফাঁকে আমি একটু দেখাবো, আমি এর আগে কিছু রুটি বানিয়েছি, এটা মোটামুটি গোলগাল হয়েছে, এটা ওকে। বাট এইটাকে দেখে মনে হচ্ছে বিশ্ব মানচিত্রে পুরা ইতালির একটা অবস্থান, ইতালির মানচিত্র এরকম লম্বা করে। আর এই তো মোটামুটি এখন দেখা যাক, এটা আরেকটু সময় নেবে, হয়তো সম্ভবত হয়ে গেছে। তো দেখে মনে হচ্ছে আরেকটু হালকা সময় লাগবে। হ্যাঁ, হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার লাস্ট রুটি। তো আমার খুব শখ ছিল যে রুটিটা যেন একটু গোল হয়, বাট এই রুটিটা মোটামুটি একদম ঠিকমতো গোলগাল হয়েছে। কবি বলেছেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, বাট আমার কেন জানি মনে হচ্ছে আমার এই ঝলসানো রুটিটাই পূর্ণিমার চাঁদ হয়ে গেছে। যাও গা, সামনের দিকে আউক গা। এখন রুটিটা হালকা একটু রাখবো, রেখে একটু চেক করবো, তারপর আমরা উঠিয়ে ফেলবো এটাকে। সেটা হয়ে গেছে। আউ 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 আউ। ওকে, অনেকগুলো রুটি বানালাম, দেখা যাক কয়টা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। আয় মাশাল্লাহ, সেই সেই। এখন গোস্ত এবং রুটি দিয়ে খাওয়াবে গোশ পরোটা। তো আমি এখানে আগ থেকে গরুর মাংস দিয়ে ডাল দিয়ে খুব সুন্দর করে রান্না করেছিলাম, এখন জাস্ট একটু প্লেটে ঢেলে দিব। তো এখন একটু পরিবেশন করব, এরপরে হচ্ছে আসল কাজ শেষ। এখানে গরুর মাংস ডাল খুব সুন্দর করে রান্না করা ছিল আগেই। তো এই তো পরিবেশন করা শেষ, এখন রুটি দেবো এখানে, তারপরেই খাওয়া শুরু। তো প্রথমে একটা রুটি দিলাম, তারপরে হচ্ছে দ্বিতীয় রুটিটাও দিলাম, তারপরে এখানে তৃতীয় রুটিটা দিলাম, মোট 3টে রুটি। আর সুবহানাল্লাহ, নিজ প্রতিভায় নিজেই মুগ্ধ।